গুড মর্নিং ফ্রেন্ড। তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা দেখছো পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয়ের আরেকটা নতুন ব্লগ। তো বন্ধুরা দেখো, আজকে শুক্রবার। তো শুক্রবারে আমি ক্যালেন্ডারটা দেখেই মনে হলো যে দেখি তো আজকে কোনো অমাবস্যা পূর্ণিমা কিছু আছে কিনা। তো দেখলাম কিছু নাই। তো ঠিক করে ফেললাম যে আজকে একটু ঘরটরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তো দেখো এখানে আমি প্রথমে ফ্যানগুলো পরিষ্কার করে নিচ্ছি। হুম ফ্যানগুলো পরিষ্কার করে নেওয়ার পরেই, এটা হচ্ছে বড় ঘর। এই ঘরেই আমরা ঘুমাই। তো সেই কারণে ফ্যানগুলো বেশি চালানো হয়। এ কারণে ফ্যানগুলো খুব নোংরাও হয়। দেখো, ঘরটাতে দুটো ফ্যান আছে। তো ফ্যান দুটোকে প্রথমে একটু অফ হোয়াইট কালার ওই ফ্যানটা পরিষ্কার করা হলো, তারপর এটা হোয়াইট কালার। এই ফ্যানটা বেশি নোংরা হয়। তো বন্ধুরা, এই হোয়াইট কালারের ফ্যান না কিনবে না তোমরা কেউ। হ্যাঁ, আমি সাজেস্ট করব যে সবসময় অফ হোয়াইট কালো এই ধরনের ফ্যানই কিনবে, কারণ মেনটেন করাটা খুব কঠিন। তো ওর বাবা তো প্রতি মাসেই ফ্যান পরিষ্কার করতো। তো লম্বা ছিল তো কিছু দরকার ছিল না, একাই খাটের ওপর উঠে হাত পেয়ে যেত, ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ফেলতো। তো দেখো, ওই যেটা দিয়ে ডাস্টার, ওইটা দিয়ে ফ্যানও পরিষ্কার করা যায়, আবার এটা দিয়ে বিভিন্ন রকম পরিষ্কার করা যায়। তা ছেলের বই খাতাগুলো পরিষ্কার করতে গিয়ে দেখছি বই খাতাগুলো এলোমেলো হয়ে আছে, তো পরিষ্কার করে নিলাম। তারপর দেখো জানলা টানলা গুলো সব পরিষ্কার করলাম। এই ডাস্টারটা না খুব আমার পছন্দের, তার কারণ এত অল্প টাকায় এত সুন্দর একটা কাজের জিনিস আমি কিনেছি, ভাবতে পারিনি যে জিনিসটা ভালো হবে। হুম ফ্যান পরিষ্কার করা যায় বড় করে, আবার ছোট করে সমস্ত কিছু পরিষ্কার করা যায়। খাট, এই দেখো খাট পরিষ্কার করছি। খাটগুলো এত সুন্দর পরিষ্কার হয় না, সত্যি মানে একটা ধুলোর আস্তরণ পড়ে যায় পুরো পরিষ্কার করা। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি। তো সবই পরিষ্কার করা হয়। তো এই পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে তোমার এটাকে আবার সার্ফ দিয়ে ধোয়াও যায়। জিনিসটা খুবই ভালো। তো দেখো, এই যে ড্রেসিং টেবিলটা আমার বড় ছেলে ভেঙে দিয়েছে। তো মিস্ত্রিকে ডাকছি, যে করে দিয়েছে সে আজ যাব কাল যাব এই করছে। এখন কবে আসবে জানি না। ফোন করলে বলে আসবো আসবো, আসছে আর না। জানো তো, কিছু জিনিস যখন নতুন বানাতে দিব তখন খুব আগ্রহ। হ্যাঁ, কবে করবে কবে নেবে, ডেলিভারি দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লাগে। তারপর সেই জিনিসটা যখন কোনো প্রবলেম দেখা যায় তখন আর পাত্তা দেয় না। এই তো হচ্ছে মিস্ত্রিদের বাজে একটা ব্যবহার। সেই জন্য এখন সত্যি কথা বলতে কিছু করতে গেলে ভয় লাগে। হ্যাঁ, প্রথমে কত আগ্রহ দেখালো, তারপর যে ছেলে ভেঙে দিয়েছে এখন কোনো কথা আর বলে না। দেখো আমি সমস্ত কিছু ঝুল, তারপর ফ্যান ট্যান পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এই ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিয়ে ময়লাগুলো তুলে ফেললাম। তারপর আমার ছেলে যে ঘরে পড়াশোনা করে সেই ঘরে তোমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে তারপর হচ্ছে সব পরিষ্কার করলাম। দেখো ফ্যানটার পেছনে যে জানলাটা, এই জানলাটায় না প্রচন্ড ঝুল হয়, এবং ঝুলগুলো মানে দুদিন পর পরই পড়ে। আর এদিকে ঝুল তো প্রতিদিন ঝাড়া যায় না, যে কারণে দিনক্ষণ দেখেই করতে হয়। হ্যাঁ, একটা দিন দুই ছেলের পর পর জন্মবার, সেখানে করতে করতে পারি না। তো এইভাবেই ঘরগুলো পরিষ্কার করার প্ল্যান নিয়ে রাখি। কালকে আমি গতকাল রাতেই ভেবে রেখেছি যে আজকে এগুলো করব। হুম তো নিচেও মায়ের ঘরগুলো একটু পরিষ্কার করে দিয়েছি সকালবেলায়। আর এখন চান করার আগে আমার নিজের ঘরটা করছি। হুম এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সত্ত্বেও না ঘরের মধ্যে পিঁপড়ে হয়। তারপরে এই দেখো, ওইসব সমস্ত ঘর টর পরিষ্কার করার পরে আমার এই ছোট ছেলেটার হাতে নখ হয়েছে খুবই, নখটা আবার কাটছি। নিজের নখে নিজেরই মুখ টুক সব কেটে ফেলে, যে কারণে নখগুলো আমি
প্রায় ২-৩ সপ্তাহ পর পরই কেটে ফেলি। কাটার সত্ত্বেও কিভাবে যে মুখগুলো চিরে ফেলে ওই জানে। আর এই যে নেল কাটারটা দেখছো, এই নেল কাটারটা খুব ভালো। এটা তোমার ওই কি বলে মিমি কোম্পানির নেল কাটারটা খুব সুন্দর। তো ওর বাবা আবার এই নেল কাটারটা পছন্দ হতো না। তার নাকি ভালো লাগে না। আবার ওর বাবা আরেকটা নেল কাটার কল কিনেছে। সেইটা দিয়ে করত। আর আমি এইটা দিয়ে ছোটটাকে কেটে দিচ্ছি। দেখেছো তো কিরকম করছে, শুয়ে পড়ছে, এই পড়ছে। এত চঞ্চল, স্থিরতা নাই ওর। ওর দাদা কিন্তু এত চঞ্চল ছিল না, ওই একদম এত চঞ্চল। কাটা খুবই কঠিন। আগে তো ঘুমিয়ে পড়লে কাটা হতো, এখন একটু দেখি তাও জেগে জেগে কাটে। হুম, প্রচন্ড দুষ্টু। পাশের ঘরের এক ভাড়াটিয়া ওকে মিষ্টি খেতে দিয়েছে, রসগোল্লা। সে গোটা ঘরে ছিটিয়ে রেখে দিয়েছে মিষ্টিটা। নিজে তো খায়নি, গোটা গায়ে রস মাখিয়ে যে ঘরে ফেলেছে। ওই দেখো কাটতে দিচ্ছে না, আমার মাইক্রোফোনটা নিয়ে হ্যালো হ্যালো করছে। এত পাকা। তা এইভাবেই আমি আমার ২ ছেলেকে নিয়ে থাকি। তা তোমরা ভিডিওগুলোকে দেখো, খুব খুব ভালোবেসো, অনেক অনেক ভালোবাসা দিও এবং কমেন্ট, লাইক, শেয়ার করো। এখানেই রাখি।